হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে রেডমি নোট 14 প্রো এই মোবাইলটি। তো বিগত এই ফোনটি আমি এক সপ্তাহের মতো ইউজ করেছি। তো এই ফোনটি এক সপ্তাহের মতো ইউজ করে কী বুঝলাম সেটাই আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই ফোনটি আমার কাছে দেখতে পাচ্ছেন, এই ফোনটি কার্ড ডিসপ্লে একটি মোবাইল। তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো আপনারা দেখতে পাচ্ছেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে এবং ক্যামেরাটিও আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তো ফুল রিভিউ দেখতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ফোনের রিভিউটি করতেছি এবং ভিডিওটি করেছিলাম। তো ফোনের ক্যামেরাটা আপনারা দেখতেই পাচ্ছেন, জুম দিয়ে দিয়ে আমি দেখতেছি জুম লেন্স কতটুকু কাজ করে। এই ফোনটিতে যখন আমি জুম লেন্স টার্ন করছিলাম তখন জুম লেন্সটি ভালোভাবে কাজ করতেছিল না। এটা একটু ডিস্টার্ব করছিল, কেন জানা এটা আমি বুঝতেছি না। এটা কি আপডেটের সমস্যা নাকি ক্যামেরাতে সমস্যা, সেটা আমি ঠিকঠাক বুঝতে পারি নাই। কিন্তু যেখানে আমি যখন জুম লেন্সটি কাজ করছিল তখন এতটা জুম নেই, ঠিক আছে। এতটা জুম যে কাজ করবে তাও না, মোটামুটি জুমের জন্য মোটামুটি এটা আছে। কিন্তু 30,000 টাকার বাজেটে এর থেকে ভালো ক্যামেরা পাওয়া যাচ্ছে বর্তমান যুগে, এটা আপনারা জানেন বর্তমান মার্কেটে। তো এই ফোনটিতে সর্বোচ্চ 1080p ভিডিও সাপোর্ট করে এবং 60 হার্টজ ভিডিও রেকর্ড করা যায়। আর এটাতে 4K রেজলিউশন নেই, কেননা এত টাকার ফোন তারপরে এই ফোনটিতে রেজলিউশন 4K নেই। সেটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে, সেটা আমার কাছে খুবই কোনোভাবেই ভালো লাগে নাই। মার্কেট প্রাইস 30,000 টাকার বাজেট, এই ফোনটিতে 4K রেজলিউশন নেই, সেটা আমার কাছে একটুও ভালো লাগে নাই। ফোনটিতে আমার যতটুকু আগ্রহ ছিল একদম আগ্রহ কমে গেছে। ক্যামেরা যতটুকু ভালো মনে করেছিলাম এতটা ভালো নয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে ঠিকই, এটা নাম মাত্র 200 মেগাপিক্সেল ক্যামেরা। এটা কোনোভাবে আমার কাছে ভালো লাগেনি ক্যামেরাটি। তো ফোনটি ডিসপ্লে হিসেবে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, সেটা ডিসপ্লের দিকে আমার কাছে ডিসপ্লে রেজলিউশন খুবই ভালো লেগেছে। এবং আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটিতে রয়েছে 8GB র্যাম এবং 256GB রোম। সেই দিক থেকে আমি বলবো যে র্যাম রোমের দিকে ঠিক আছে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে 15, সেটাও ঠিকঠাক রয়েছে। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio G100 Ultra। এই প্রসেসরটি মোটামুটি ভালোই আমার কাছে মনে হয়েছে, যখন আমি গেমিং করছিলাম মোটামুটি ভালোই চলতেছিল। এবং এতটা ভালো আমি বলবো না, বাজেট অনুযায়ী আমি বলবো যে আরও ভালো প্রসেসর দেওয়া উচিত ছিল এই ফোনটিতে। এবং এই ফোনটিতে রিসোর্স হিসেবে রয়েছে 60/120। তো রিসোর্স হিসেবে রয়েছে, এটা খুবই ভালো একটা দিক, সেটা আমার কাছে ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে এই ফোনের ডিসপ্লে। তো ডিসপ্লেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যখন আমি ডার্ক মোড দিয়ে এই ফোনটি ইউজ করছিলাম তখন আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন এবং কালার সব দিকেই মনে হয়েছে সব ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নেই এবং ডিসপ্লে কালারফুল ডিসপ্লে রয়েছে। এবং এটাতে রয়েছে আপনার ডবল স্পিকার, 2টা স্পিকার। তো সেটা একটা ভালো দিক, সেটা আমার কাছে ভালো লেগেছে। সেই দিক দিয়ে কোনো কমপ্লেন নেই এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল, সেদিকে কোনো কমপ্লেন নেই। সবথেকে এই ফোনটি ভালো লেগেছে আমার ফোনের ডিজাইনটি করেছে, সেটা একটু খুব সুন্দর একটি ডিজাইন করেছে। ফোনটি হাতে নিলে একটু ভালো লাগে এবং ফোনটি একদম হালকা হিসেবে রয়েছে, কার্ড ডিসপ্লে ফোন হালকা একদমই, সেটা আমার কাছে ভালো লেগেছে। ফোনের ডিজাইনটি খুবই ভালো লেগেছে। এবং এই ফোনটিতে রয়েছে সেলফির জন্য রয়েছে আপনার 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা রেজলিউশন খুবই ভালো মনে হয়েছিল, কিন্তু এতটা ভালো মনে হয় নাই। সেলফির জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও ফোনের সেলফির ক্যামেরা এতটা ভালো মনে হয়নি আমার কাছে। তো নামমাত্র মনে হয় 32 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, কাজের জন্য নয়। এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh ব্যাটারি, যা ব্যাটারি বিগ ব্যাটারি বলা যায়। একদিনের মতো ব্যাকআপ দিচ্ছিল এই ব্যাটারিটি আমার কাছে মনে হয়েছে। এবং এটার সাথে রয়েছে আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগিয়েছিল। এই ফোনটিতে চার্জ ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে, সেটা আমি বলবো কোনো কমপ্লেন নেই। তো আপনার ক্যামেরাটা আমার কাছে একটু ভালো মনে হয় নাই, সেটাই দুঃখজনক বিষয় রয়ে গেল। কেননা এই ফোনটিতে এত টাকার ফোন, ক্যামেরা এতটা বাজে মনে হবে আমার কাছে মনে হয় নাই। ফোনটি কেনার সময় আমার কাছে মনে হয়েছিল যে ফোনের ক্যামেরাটা অনেক ভালো হবে, ফোনের ডিজাইন দেখে মনে হয়েছে এটা একটা জনপ্রিয়তা পাবে ফোনটি। কিন্তু যারা এই ফোনটি মনে হয়েছে যারা নিয়েছেন তারা অবশ্যই মনে হন এতটা স্যাক্রিফাইস করে ফোনটি চালাতে পারবেন আমার কাছে মনে হয় নাই। এবং যারা এই ফোনটি স্যাক্রিফাইস করে ফোনটি ইউজ করতেছেন এবং ব্যবহার করতেছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আশা করি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন সবার আগেই। তো অবশ্যই ফোন কেনার আগে ফোনের ডকুমেন্ট এবং বক্স চার্জার নিয়ে তখন ফোন কিনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।